গুড আফটারনুন ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো ভালোই আছি। তবে আজকে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? ব্যথা খেতে। ব্যথা মানে আজকে এখন ভ্যাকসিন দিতে যাচ্ছি, কিন্তু বাইরে দেখছো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য যেতে পারছি না। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম, রেডি হলাম, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না। বোধহয় এতটা একটু পরেই খাবো, সেই জন্য আকাশও বললো দাঁড়া দাঁড়া, একটু পরেই যাবি। তো চলো, আমি তো মোটামুটি রেডি। এখন ছেলেকে নিয়ে যাব। ছেলে কোথায় থাকবে? ওর ঠাকুমা দাদুও গেছে। ওর ঠাকুমা দাদু মোটামুটি কমপ্লিট হয়েছে। ওর ঠাকুমা দাদু আগে গেছে, ওর বাবার তো আগেই হয়ে গেছে, আর আমারই বাকি। তো এখন আমি যাব। আর সাথে সাথে বলো তো কি, ছেলে তো মানে ছেলেকে কোথায় রাখবো? ঠাকুমা দাদুও নেই। তো সেই জন্য আজকে ছেলেকে মার ওখানে রেখে তারপরে আমি যাবো, কারণ ওই ভিড়ের মধ্যে ওকে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। তার মধ্যে তো আবহাওয়াটা দেখতেই পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে। তো যাই। আর এখন বৃষ্টি থেমে গেছে, আর এখন ওর বাবা দেখছি তো পাচ্ছ গাড়ি বার করছে, আর ছেলেকে ওর বাবা বললো যা জুতোটা পরে নে। তো ছেলে এখন জুতো পরছে, আর আমি মোটামুটি রেডি। এখন আমরা বেরিয়ে পড়বো ভ্যাকসিনে। একটু ভয় লাগছে, বুঝতেই তো পারছো, শুয়ের ব্যথাগুলোর কথা। দেখো আমি ভ্যাকসিন এখানে চলে এসেছি, আর মোটামুটি খুব একটা যে ভিড় হয়েছে সেমন তো না, কারণ আমি তো এটা প্রাইভেটে দিয়েছি। তাই জন্য এখানে টাকা লেগেছে আমার 770 টাকা লেগেছে। একটা ক্লাব আছে, সেখানেই মানে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ফোনের মধ্যে চলে এসে সার্টিফিকেট বা যেটা বলে। তো এখন আমি বসে আছি, আর এখন দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি। এখনই আমার লাইন আসবে, আর ভ্যাকসিনটা মোটামুটি আমার হয়ে গেছে। আর সত্যি কথা বলতে একটুকু আমার লাগেনি। তো এখন আকাশটা বেশ শুকনো শুকনো পেয়েছি, বেশ ভালো পরিষ্কার আকাশ। তার মধ্যে ছেলে তো মার ওখানে আছে। তো সেদিন আমি বললাম চলো দিনের বেলা তো আর সেরকমভাবে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করি সেটা তো রাত্রেবেলা শেয়ার করি। তো দিনের বেলা তো সেরকমভাবে শেয়ার করতে পারি না। দিনের বেলার যে আমাদের কল্যাণীর পরিবেশটা আছে সেটা তো তোমাদের সঙ্গে কখনো শেয়ার করতে পারি না। তো সেই জন্য মানে আমি বললাম চলো না একটু ঘুরতে নিয়ে যাও, ছেলে তো নেই, আর আজকে তো রবিবার। তো বললো ঠিক আছে চলো। তো সত্যি কথা বলতে ওর বাবা অনেক ঘোরাফেরার ব্যাপারে কখনোই আমাকে না করে না, উল্টো আমিই না করি। ওর বাবাই আমাকে বলে চলো না চলো না, আমাকেই অনেক সময় জোর করে নিয়ে যায়। এদিক দিয়ে আমি সত্যি ভীষণ 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 লাকি যে আমার মানে ও এতটা কেয়ারিং, আমার চিন্তা করে যে আমার কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না, এসব চিন্তা করে। দেখ তোমরা দেখো আমাদের আশেপাশে কল্যাণীটা মানে এত সুন্দর সাজানো গোছানো না আমাদের কল্যাণীটা। মানে অ্যাকচুয়ালি তো আমাদের বলছি, আমি তো কল্যাণীতে প্রপার কল্যাণীতে থাকি না, আমি তো থাকি কাঁচরাপাড়ায়। কিন্তু কল্যাণীটা একদম মানে আমাদের রবিবারে ঘুরতে যাওয়া মানে কল্যাণীতে ঘোরা, কল্যাণীতে মানে চকর খাওয়া। আর দেখিয়েছো তো কল্যাণীতে, তবে রাত্রেবেলা দেখেছো সেটা অন্যরকম পরিবেশ, আর দিনের বেলার পরিবেশটা এরকম সুন্দর। চারিদিকে গাছ আর গাছ আর সুন্দর। আর এইটা হচ্ছে একটা আইল্যান্ড বলে, মানে প্রত্যেকটা জায়গায় গোল করে মোড়া, মানে এমন চারিদিক দিয়ে গোল করে যে রাস্তাগুলো হয় না, তো এটা এরকম মানে কল্যাণীতে এগুলো প্রচুর 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 আছে। আর সত্যি কথা বলতে এত সুন্দর লাগে না জায়গাগুলো দেখতে, সে আর বলা মতো না। চারিদিকে খালি সবুজ সবুজ, আর মানে একদম পরিপাটি করে তৈরি করা একটা শহর বলে না, তো সেটা হচ্ছে একটা কল্যাণী। তো তোমরা দেখো কত সুন্দর জায়গাটা। আর এখানে জানো তো এই যে পুকুরের মতন যে দেখছো, এখানে কিন্তু সাঁতার ফাতার শেখানো হয়। আর এখন আমরা চলে এসেছি কল্যাণী স্টেডিয়ামে। তারপরে তো তোমরা আছি দেখো। ওখানে এই যে আমাদের কল্যাণী স্টেডিয়াম। এখন দেখো পুরো তালা বন্ধ, কেউ নেই। ভিতরে কাঠ ঢুকতে যাওয়া, কত সুন্দর দেখো, সবুজ মাঠ, প্লেন মাঠ, কি সুন্দর লাগছে দেখতে। ওই জায়গাটা কি হয়েছে নাকি? ঘাস ঘাস কাটছে, ঘাস তো কাটতেই হবে। চুপটা ছাড়াবো না না কি
জায়গায় হাতে তোলা হয় না, বড় লং ভিডিও করবো না। জায়গাটা এর ভিতরে ঢুকতে পারলে আরো ভালো লাগতো, সেটা আর সম্ভব না। দেখতেই তো পাচ্ছ বলে এখানে তালা দেওয়া, এখানে অব্দি সব বড় বড় খেলা, বড় বড় খেলাটা এখানে আসে, জানি তো আই লিগের খেলা চলো। হয়ে গেল, এখানে আই লিগের খেলা হয়। আচ্ছা, তো চলো। এই যে স্টেডিয়াম সামনেটা, এই যে দেখো কি সুন্দর না দেখতে। কত বড় দেখো, শেষই হচ্ছে না। এবার স্টার্ট করো। এই দেখো স্টেডিয়ামের পাশে এই পার্কটা, এই পার্কটার নাম কি? আইল্যান্ড। ওই অনেক আইল্যান্ড আছে কল্যাণীতে, ওই পরপরে দূরেই আইল্যান্ড। ও, এটা কল্যাণীর একটা আইল্যান্ড। আইল্যান্ড মানে হচ্ছে রাস্তার মোড়। ও আচ্ছা, দেখো কি সুন্দর। পুরো গোল করে ঘুরলাম। স্টেডিয়ামের লাইট অত উঁচু, স্টেডিয়ামের লাইট, স্টেডিয়ামের উল্টো দিক দিয়ে ঘুরে চলে আসলাম, দেখো পুরো গোল করে ঘুরে চলে আসলাম। আর এই হচ্ছে বুদ্ধ পার্ক, কল্যাণী বুদ্ধ পার্ক। এই যে ছোট সাইডে ছোটটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে ঢুকতে হয়। এই দেখো কি সুন্দর পার্কটা। দেখো কত সূর্যমুখী ফুল, বাপরে বাপ। এই যে বুদ্ধ মন্দির। এখানে মাস্ক পরা যেতে পারে, এখানে কেউ নেই। ও বাপরে বাপ। আমাদের কল্যাণীতে কিন্তু আরো অনেক অনেক রাস্তা জায়গা আছে যেগুলো তোমাদের দেখানো যায়, একদিনে সবটা দেখানো সম্ভব না। তো আজকে তোমাদের দেখালাম বুদ্ধ পার্ক। আর এখানে কিন্তু আমার বড়ের কারখানা, বলি না, কারখানায় গেছে, তো এখানেই কিন্তু ওর কারখানা। চলো তোমাদের আরও পার্কটা ভালো করে ঘুরিয়ে দেখাই। এখানে প্রচুর শীতকালে প্রচুর ফুল ফোটে, কিন্তু এখন তো শীত না, এখন তো গরম, তো এখন অন্য ফুল। দেখো চন্দ্রমল্লিকাটা, ওই যে আমার কর্তাবাবু চলে এসছে। এই দেখো সূর্যমুখীগুলো দেখো কি সুন্দর ভর্তি হয়ে গেছে। ও এই যে চলে আসছেন, বলে দাও।
কারখানা বিশ্বকাপের দিন তো হ্যাঁ যাও কি সুন্দর লাগছে তো। ভালো লাগছে তো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগছে। ওই পেছনটা তুলেছো, ওই যে পাহাড়ের মতন। অবশ্যই তো। হ্যাঁ হ্যালো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আর ছেলেকে নিয়ে চলে এসেছি। আজকে বাপের বাড়ি কিছু আর করিনি, তো ভিডিও টিডিও কিছু করিনি। তো আজকে তোমাদের সামনে সবসময় একরকম কানের পরি বলে আজকে বরের কাছে আবদার করে এটা কিনেছি। দেখো তো কেমন হয়েছে, দাঁড়া খুলে দেখাচ্ছি। ওই যে বড় বড় মাঠটা যায়, মাঠের উল্টো দিকে বড় বড় করে অ্যাড আছে না, এলআইসি বলে, দেখেছিস না? ওই বিল্ডিং এর পাশের বিল্ডিংটাই তো টাউন ক্লাব, বিল্ডিং এর ওইটার পাশেরটাই তো টাউন ক্লাব, ওইখানেই তো এলআইসি চিনিস তো? এলআইসি বড় বড় করে লেখা থাকে, ওইটার পাশেরটাই তো টাউন ক্লাব। ভালো আছে বলো, কিন্তু ভালো আছে। আর এরা সারাক্ষণ বক বক করে। ও তুই জানিস না, মাঠে কোনোদিন যাসনি? আর এটা কিনেছি, আশা করি পরবর্তী ভিডিওতে তোমরা আমাকে এই গলার চেন আর এই কানের পরেই দেখবে। দাঁড়াও তোমাদের পরেই দেখিয়ে দিই। এই যে দেখো পরেছি। আর এটার দাম নিল তোমার 45 টাকা, আর এটা নিল 50 টাকা। সোনার বলে ভুল ভাবে না কিন্তু। করলাম, ব্যবহার করলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু সোনার জিনিস যদি একটা কিছু এদিক দিয়ে একটা সোনার কুচিও হারিয়ে যায় তাহলে মনে খুচখুচ 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 করতে থাকে। ওই জন্য আমি সোনার জিনিস খুব একটা পড়তে ভালোবাসি না। আছে এটাই ভালো, কিন্তু পরবো ওটা না। আর এরকম নানা রকম ডিজাইন করবো, আমার এটাই ভালো লাগে। সামনের ভিডিওতে আশা করি এইগুলোই ভালো লাগবে। দেখো যাই হোক, আজকের ভিডিওটা এখানে। আশা করছি তোমাদের, ব্যথাটা খেয়েছি সেটা জানোই, কিন্তু শরীরে এখনো কোনো মানে বলে পরের দিন শরীর খারাপ খারাপ হয়, জানি না কালকে কি হবে। কিন্তু আজকে মানে এখনো কোনো কিছু হয়নি। আর ফাঁকে তো দেখলে আবহাওয়া ভালো পেলাম বলে কল্যাণীর আশপাশে একটুখানি কল্যাণী তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরে আরও কল্যাণী আরও অনেক অনেক কিছু আছে যেগুলো তোমাদের দেখানোর, যেগুলো দেখলে তোমাদের আমাদের কল্যাণীকে ভালোবাসতে বাধ্য হবে। তো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আশা করছি করবই করব। তো এখনকার মতন আজকের মতন ভিডিওটা এখানে। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা যারা নতুন আসছে, আমার চ্যানেলটা সবে শুরু হয়েছে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাথে সাথে যাতে তোমাদের সাথে সাথে তোমাদের ফ্রেন্ডরাও এই আমার
আশেপাশে কল্যাণীটাকে আর একটু ভালো করে দেখতে পারে, তার জন্য তাদেরও একটু শেয়ার করো। তো আজকের মতন আর এখনকার মতন টাটা, বাই বাই, গুড নাইট।